হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সিবিটি রিলেটেড কিছু সিলেবাস নিয়ে সাবজেক্ট ওয়াইজ বলেছিলাম। তো সেখানে দুটো সাবজেক্টের সিলেবাস বলা হয়েছিল, বাকিটা বলা হয়নি। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে পুরোটা কমপ্লিট করব। সাবজেক্ট ওয়াইজ যা যা সিলেবাস ইম্পর্টেন্ট সব কিছু বলবো, যেগুলো সিবিটির জন্য খুব খুব ইম্পর্টেন্ট। তো আবারও বলছি, এগুলো আমার মন গড়া কোনো সিলেবাস নয়। সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য যে সকল এক্সামগুলো হয়, সেখানে নার্সিং এর জন্য যে সকল সিলেবাস থেকে কোশ্চেন গুলো আসে সিবিটির জন্য, সেখান থেকেই আমি সিলেবাস গুলো দেখে তোমাদের বললাম। তো চলো, যেই সাবজেক্ট গুলো বাকি আছে কি কি দেখে নেওয়া যায়। কমিউনিটি হেলথ নার্সিং। তো এখান থেকে দেখো, ইমিউনাইজেশন শিডিউল ইউআইপি যেটা আছে, পুরো শিডিউলটা তোমাদের জেনে যেতে হবে, যে কত মাসে কোন কোন ভ্যাকসিন পায়, কতবার পায়, আর হচ্ছে কোন রুটে কোন ভ্যাকসিন পায়, একেবারে শিডিউলটা তোমাদের জেনে যেতে হবে। যেটা আপডেটেড ভার্সন আছে সেটা তোমাদের জেনে যেতে হবে। তারপর হচ্ছে কোল্ড চেন থেকে কোশ্চেন থাকবে। ইমিউনাইজেশনের মধ্যেই কোল্ড চেন পড়ছে। কোল্ড চেন থেকে কোল্ড চেন কাকে বলে, এখানে হচ্ছে ভিভিএম কেমন মেনটেন করা হয়, ওভিপি কি, তারপর হচ্ছে যে আইএলআর এর টেম্পারেচার কত, এই সব কিছু তোমাদের দেখে যেতে হবে। তারপরে হচ্ছে এইএফআই কখন হয়, কেন হয়, তো হচ্ছে মাইনর এএফআই বলতে কি বোঝো, সিভিয়ার এএফআই বলতে কি বোঝো, এগুলো দেখে যেতে হবে। তারপরে হচ্ছে কমিউনিকেবল ডিজিজের মধ্যে বলো তো কি কি কমিউনিকেবল ডিজিজ হয়। হ্যাঁ, টিবি, ম্যালেরিয়া, তারপর মানে ম্যালেরিয়ার সাথে সাথে ডেঙ্গুও হয়, লেপ্রোসি, এইচআইভি, এগুলো তোমাদের দেখে যেতে হবে। তারপরে ফ্যামিলি প্ল্যানিং মেথডের মধ্যে হচ্ছে আইইউসিডি, পিপিআইইউসিডি, অন্তরা, কন্ট্রাসেপটিভ পিল, এগুলো দেখতে হবে। তারপর ভাইটাল স্ট্যাটিস্টিক, সার্ভিল্যান্স মানে কোনো একটা ডিজিজ হচ্ছে, তো সেই ডিজিজটার জন্য আমাকে নজরদারি করতে হচ্ছে, যে সেটা আউটব্রেক হচ্ছে না তার আগের কন্ডিশনে আছে, এইগুলো দেখে যেতে হবে। তারপরে হেলথ প্রোগ্রামের মধ্যে আছে এনআরএইচএম, আরসিএইচ, আইসিডিএস, এই তিনটে টপিক কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার, লেভেলস অফ প্রিভেনশন, মানে হচ্ছে যেটা টার্সিয়ারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন, এগুলো যেগুলো আছে সেগুলো দেখে যেতে হবে। প্রাইমোরিয়াল প্রিভেনশন, এগুলো দেখে যেতে হবে। এরপর যে সাবজেক্টটা নিয়ে বলবো সেটা হচ্ছে ভেরি ভেরি হাইলি ইম্পর্টেন্ট সাবজেক্টটা হচ্ছে অবস্টেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজি। এখান থেকে যে সিলেবাস গুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো অ্যান্টিনেটাল, ইন্ট্রানেটাল, পোস্টনেটাল কেয়ার। এখান থেকে তোমাদের হচ্ছে আসতে পারে যে কতগুলো হচ্ছে অ্যান্টিনেটাল চেক আপ করা হয়, কত কত সপ্তাহে করা হয়, ঠিক আছে। তো এগুলো দেখে যেতে হবে। বা হচ্ছে যে জিজ্ঞেস করলে হয়তো প্রিটার্ম লেবার বলতে কি বোঝো, বা হচ্ছে প্রি ম্যাচিওর বেবি বলতে কি বোঝো, এগুলো দেখতে হবে। বা একটা নর্মাল বেবির হচ্ছে নর্মাল ওয়েট কত, আর হচ্ছে নর্মাল লেবার, পার্টোগ্রাফ থেকে ফার্স্ট স্টেজ অব লেবার, সেকেন্ড স্টেজ অব লেবার, থার্ড স্টেজ অব লেবার, এগুলো দেখতে হবে, পার্টোগ্রাফ। তারপরে হচ্ছে যে কমপ্লিকেশনের মধ্যে কি কি কমপ্লিকেশন হতে পারে একটা মায়ের প্রেগনেন্সি অবস্থায় বা ডিউরিং প্রেগনেন্সি বা হচ্ছে পোস্টপার্টাম পিরিয়ডে। তো হচ্ছে সেখানে পিআইএইচ, পিপিএইচ, এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়া। তো প্রি এক্লাম্পসিয়া থেকে তোমার হচ্ছে ম্যাগ সালফেটের ডোজ দেখে যেতে হবে। বা ম্যাগনেসিয়াম টক্সিসিটি বলতে কি বোঝো, তো ম্যাগনেসিয়াম টক্সিসিটি হলে তার অ্যান্টিডট কি হয়, এগুলো দেখতে হবে। তারপরে হচ্ছে নিউবর্ন কেয়ার, রিসাসিটেশন, এটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এখানে হচ্ছে নিউবর্ন জন্ডিস, কনজিনিটাল অ্যানোমালিজ, এগুলো সব দেখতে হবে। তারপরে যে ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট সেটা হচ্ছে চাইল্ড হেলথ নার্সিং, অর্থাৎ পেডিয়াট্রিক নার্সিং। তো এখান থেকেও অনেক অনেক কোশ্চেন আছে। তো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মাইলস্টোন যেটা আছে তোমাদের দেখে যেতে হবে। কমন চাইল্ডহুড ডিজিজ, সেখানে হচ্ছে মিজিলস, পোলিও, ডায়রিয়া। তারপরে ইমিউনাইজেশন আগেই বলে দিলাম তোমার হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং এর মধ্যে। তো পেডিয়াট্রিকের মধ্যেও কিন্তু ইমিউনাইজেশন থাকে, তাই আবারও বললাম। ইমিউনাইজেশনের মধ্যে ভিটামিন এ অয়েল এর হচ্ছে শিডিউল কেমন আছে, কতগুলো টোটাল ডোজ পায়, কত ইন্টারন্যাশনাল ইউনিট টোটাল পায়। নিওনেটাল কেয়ার অ্যান্ড ডিসঅর্ডারস, জন্ডিস, অ্যাসফেক্সিয়া বা হাইপোক্সিয়া, এগুলো দেখে যেতে হবে। তারপরে মেন্টাল হেলথ নার্সিং থেকে বেসিক কনসেপ্ট অফ মেন্টাল হেলথ অ্যান্ড ইলনেস, এটা দেখে যেতে হবে। কমন সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের মধ্যে হচ্ছে ডিপ্রেশন, সিজোফ্রেনিয়া, তারপরে বাইপোলার ডিসঅর্ডার, অ্যাংজাইটি, থেরাপিউটিক কমিউনিকেশন অ্যান্ড রিলেশনশিপ,
তারপরে হচ্ছে সাইকিয়াট্রিক মেডিকেশন অ্যান্ড সাইড এফেক্ট। সাইকিয়াট্রিক মেডিকেশনের মধ্যে লিথিয়াম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ড্রাগ। তো তার হচ্ছে ডোজ, কোন ডিজিজের ক্ষেত্রে লিথিয়াম দেওয়া হয় সেটা দেখতে হবে। তারপরে হচ্ছে নিউট্রিশন, নিউট্রিশন থেকে হচ্ছে ব্যালেন্স ডায়েট, ডেফিসিয়েন্সি ডিজিজ। তো হচ্ছে ডেফিসিয়েন্সি ডিজিজ বলতে প্রোটিন, এনার্জি, ম্যালনিউট্রিশন, সেই ডিজিজটা দেখে যেতে হবে। এরকম আরো অনেক ডিজিজ আছে যেগুলো হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য হয়, সেগুলো সমস্ত ডিজিজ কন্ডিশনগুলো দেখতে হবে। নিউট্রিশনাল নিডস অ্যাক্রস লাইফস্প্যান। থেরাপিউটিক ডায়েটস বলতে কি বোঝো? ডায়াবেটিস, কার্ডিয়াক, রেনাল, এই ডিজিজ কন্ডিশনগুলোতে তুমি কি থেরাপিউটিক ডায়েট দেবে পেশেন্টকে, ঠিক আছে? এগুলো হচ্ছে নিউট্রিশন থেকে বলি। তারপর হচ্ছে অ্যানাটমি আর ফিজিওলজি। তো অ্যানাটমি আর ফিজিওলজি থেকে কোন কোন সিলেবাস গুলো খুবই গুরুত্বপূর্ণ চলো দেখে নিই। কার্ডিওভাস্কুলার সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে তোমাকে স্ট্রাকচার অফ হার্ট, ব্লাড ভেসেল, কার্ডিয়াক সাইকেল, বিপি, পালস, এগুলো সমস্ত কিছু দেখে যেতে হবে। এছাড়া হচ্ছে নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম থেকে তোমার পার্টস অফ ফাংশন অফ ব্রেন, নিউরন, রিফ্লেক্স, অ্যানাটমিক সিস্টেম। এছাড়া হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে স্ট্রাকচার, মেনস্ট্রুয়াল সাইকেল, ফার্টিলাইজেশন, প্রেগনেন্সি, হরমোনস। ডাইজেস্টিভ সিস্টেম থেকে দেখে যেতে হবে অর্গানস, ডাইজেশন প্রসেস, এনজাইমস, অ্যাবজর্পশন। যে যদি জিজ্ঞেস করা হয় যে আমাদের সবচেয়ে বেশি নিউট্রিশন কোথায় বেশি অ্যাবজর্ব হয়, তো সেক্ষেত্রে বলতে হবে স্মল ইন্টেস্টাইন। এরকম কিন্তু ইম্পর্টেন্ট কিছু ট্রিকি কোশ্চেন আসতে পারে। তারপর হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম থেকে গ্ল্যান্ডস অ্যান্ড হরমোনস। গ্ল্যান্ডস এর মধ্যে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, এগুলো দেখতে হবে। হরমোনস এর মধ্যে হচ্ছে থাইরয়েড হরমোন, তারপরে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, সমস্ত কিছু কিন্তু তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যেতে হবে। লাস্ট যেই সাবজেক্টটা নিয়ে বলবো ফার্মাকোলজি। তো ফার্মাকোলজি থেকে তোমার হচ্ছে কমন ড্রাগস থাকবে, তার হচ্ছে কোন গ্রুপের সেই ড্রাগটা, বা সেই ড্রাগ নিলে কি সাইড এফেক্টস হয়, তো হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে নার্সের কি রেসপন্সিবিলিটি থাকে। তো আমি তো বললাম যে কোন কোন সাবজেক্ট ওয়াইজ কোন কোন সিলেবাস থেকে কি কি কোশ্চেন আসতে পারে। সিবিটি এক্সামের জন্য এই সমস্ত সিলেবাস থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে আমি তার উপর রোজ একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সেই ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সিএইচের জন্য আমি অলরেডি ক্লাস স্টার্ট করে দিয়েছি, আর স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য আমি পিডিএফ প্রোভাইড করে থাকি। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো আমি যেই সিলেবাসগুলো নিয়ে বললাম তারপরেও হচ্ছে যে যেই ইম্পর্টেন্ট সিলেবাসগুলো থাকলো সেগুলো আরেকবার আমি জিস্ট করে দিই। সমস্ত কিছু ইম্পর্টেন্ট, তবু তাদের মধ্যে কিছু ইম্পর্টেন্ট সিলেবাস আছে সেগুলো আমি আরেকবার বলছি। তো ইমিউনাইজেশন আর কোল্ড চেন, পার্টোগ্রাফ, লেভার স্টেজেস, ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ইনফেকশন কন্ট্রোল, স্টেরিলাইজেশন, ভাইটাল সাইন্স, এমার্জেন্সি কেয়ার, হাইপারটেনশন, ডায়াবেটিস, পিপিএইচ, এগ্লাম্পসিয়া, চাইল্ড ইমিউনাইজেশন অ্যান্ড গ্রোথ। তো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট টপিক। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।